হৃদয় এবং কি নাম না, আরে না, আরে না, নয়ন। আচ্ছা, তোমাদের কাছে এখন বর্তমানে কি মনে হয় কত, মানে এখন যে আমাদের বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, হাসতেছো কেন? আওয়ামী লীগের মতো নাকি বিএনপির তারা কথা বলতেছে, মানে আগে সত্যিকার অর্থে আন্দোলনের সময় বা আন্দোলনের আগে তারা যেই সুরে বা যেই টোনে কথা বলতো, এখন নাকি সেই টোনে এবং সেই সুরে নাকি কথা বলতেছে। এটা দাবি করছে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একজন অন্যতম সমন্বয়ক, নাম হচ্ছে হান্নান। আসলে তোমাদের কাছে কী মনে হয়, মানে তোমরা তো একজন অ্যাজ এ সিটিজেন হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, তোমরাই তো আগামী মানে বাংলাদেশের ভবিষ্যৎ বা নেতৃত্ব তোমরাই তো দিবে, তোমাদের মতন কি মনে করতো নেতৃত্ব দিবে, ঠিক না? তো সেক্ষেত্রে মানে তোমাদের এই অবজারভেশনটা আসলে কেমন, তোমরা আসলে কাকে চাও বলো তো? মানে এই বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে বা দলমত নির্বিশেষে আসলে তোমরা কীরকম সরকার তোমরা দেখতে চাও বা কীরকম রাষ্ট্র কাঠামো তোমরা দেখতে চাও বলো? এটা তোমাদের কাছে মানে আমার একটা প্রশ্ন আর কি। না না, তারপর নয়, তোমাদের অবশ্যই তোমরা হচ্ছে জেন জি, হ্যাঁ, এটা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট। কারণ তোমরা এই তরুণদের হাতেই কিন্তু আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ নিরাপদ। আমি আমার কাছে মানে বর্তমান প্রেক্ষাপটের বিবেচনা করলে আমি একজন সুশী সমাজের মানুষ হিসাবে মানে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, যদিও অনেকে আমাকে বলে থাকে যে আমি নাকি রাজনৈতিক কোনো একটা দলের সাথে সম্পৃক্ত, এরা সেটা হ্যাঁ আমি এজেন্ডা নাকি বাস্তবায়ন করার জন্য নানান ধরনের কথাবার্তা বলে। আসলে কিন্তু আমার এই সম্পর্কিত কোনো জ্ঞানে আমার নেই, সোজা কথা। রাজনৈতিক কোনো আমার কাছে কোনো না, মুখ্য বিষয় না, মানে এগুলোতে আমি জড়িত না। কিন্তু ওরা কথা শুনলে বোঝে আমি নাকি বলে রাজনীতি করি। এখন সত্যিকার অর্থে আমরা আসলে কেমন বাংলাদেশ চাই বলো তো? মানে তোমরা কেমন, কাকে চাও, মানে কোন জিনিসগুলোকে তোমরা ফোকাস করতে চাও যে স্যার আগামী বাংলাদেশে আমরা এই জিনিসগুলো আমরা দেখতে চাই, বা যারা সরকার গঠন করুক তারা বাংলাদেশকে এই জিনিসগুলোকে তারা সাপোর্ট দিবে, বা আমরা এই সরকার দেখতে চাই? বলো তোমাদের মানে দৃষ্টিকোণ থেকে তোমাদের কি অবজারভেশন? আগে হৃদয়ে বলো। কী কইতাম মানে তুমি বাংলাদেশের যে আগামী যে নির্বাচন হবে, প্রধান উপদেষ্টা বলছে যে যদি ছোটো সংস্কার চায় তাহলে এই বছরের শেষে নির্বাচন, আর যদি বড় সংস্কার চায় তাহলে অবশ্যই এটাকে 26-এর মাঝামাঝি অথবা 26-এর শেষ অথবা আরও একটু পরে হইতে পারে, মানে সময় দেওয়া লাগবে আর কি। তো সেক্ষেত্রে তোমরা কেমন সরকার চাও একজন নাগরিক হিসাবে? তোমরা তো আগামী দিনের সোনালী বাংলাদেশের একজন কাণ্ডারি, সেক্ষেত্রে তোমাদের চাওয়া পর কী আছে বলো? তোমরা কেমন সরকার চাও? তোমাদের কোনো বক্তব্য নাই? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ কি কো? হ্যাঁ, যে নেতা আসবে ওই নেতাই তাহলে তো ওইটার মতন হলে আন তো মনে করে যে আওয়ামী লীগ 16 বছর 17 বছর খাইয়া গেছে, আন তো বিন পাগলই রয়েছে আওয়ামী লীগা। এরপরে মনে করে এটার সাথে আরও অন্যান্য যে দলের আছে কারো, কিন্তু তারা কোনো রাজনৈতিক দলে কিন্তু চান্স পায় নাই, একচিরাভাবে কিন্তু আওয়ামী লীগ খাইছে, ঠিক না? এটা তো অস্বীকার করার মতো কোনো কিছু নেই, এটা আমার চোখের দেখা, সবার চোখের দেখা, ঠিক না? তোমরা নিজেরাও দেখছো বা অন্যান্য আশেপাশের মানুষেরা, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই জানে যে আসলে তারা কীভাবে দেশটা পরিচালনা করছে। তাদের কিছু কিছু উন্নয়ন আছে, এটাকে অস্বীকার করার মতো কোনো কিছু নেই, কিন্তু তারা উন্নয়নের চাইতে এই নিজের ফগাটে উন্নয়ন করছে বেশি, ঠিক না? তো আমরা কেমন সরকার ব্যবস্থা চাই আসলে, এটা যদি তোমরা এই জেনজি হয়ে যদি না বলতে পারো, এটা তো আসলে এটা একটা কেমন তোমরা ব্যর্থতা হয়ে গেল। তোমরা কেমন সরকার চাও? আর আস্তাগফিরুল্লাহ কি করে না কয়, আমি তো বললামই, আমি তো সুশী সমাজের মানুষ, আমার তো একটা অবজারভেশন আছে। তোমরা শিক্ষার্থী হিসাবে, তোমরা একজন বাংলাদেশের নাগরিক হিসাবে তোমাদের তো একটা মানে একটা চাওয়া পাওয়ার একটা বিষয় আছে, একটা প্রত্যাশার একটা বিষয় আছে। তোমরা জিনিসটাকে কীভাবে দেখো? বিএনপি আসুক, এই তো ব্যাস, এই তো একটা তো কমেন্টে তো বললা যে না ঠিক আছে, একটা তো উত্তর তো দিচ্ছে যে বিএনপি আসুক। আচ্ছা ওকে ফাইন। নয়নের তুমি চাও বিএনপি আসুক, আচ্ছা ঠিক আছে। আসলে বিএনপি আসুক আর আওয়ামী লীগ তো নাই, কারণ যে পরিস্থিতি, সেক্ষেত্রে আওয়ামী লীগ আসার সম্ভাবনা একেবারেই কম। তো সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে বিএনপি একটা অন্যতম ফেভারিট দল, পাশাপাশি জামাত ইসলাম আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, এবি পার্টি আছে, বা অন্যান্য আরও প্রায় 39টার মতন আমাদের রাজনৈতিক দল আছে। সত্যিকার অর্থে আমরা এমন একটা রাজনৈতিক দলকে চাই
যারা আমাদের দেশটাকে লুটে ফুটে না খাইয়া দেশটাকে সত্যিকার অর্থে মন থেকে প্রাণ থেকে ভালোবাসবে এবং কি উন্নয়ন করবে। সবাই সত্য কথা বলবে। হ্যাঁ, সবাই সত্য কথা বলবে। নয়নের কথা ঠিক আছে, হ্যাঁ ভালো হবে, সোজা কথা, মানে প্রত্যেকটা মানুষ সৎ হবে, সৎ, ঠিক আছে, এবং কি ওই যে নিজের পকেটে উন্নয়ন না করে দেশের উন্নয়ন, মানুষের উন্নয়ন, সমাজের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন করতে হবে। তাইলে কিন্তু আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো আর কি। আর না হলে আসলে তাদের মনে হয় মানে যারাই আসবে তারা যদি এরকম করে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আবার আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, ঠিক না? তো তোমরা যদি জেনজি হইয়া তোমরা যদি কোনো একটা মতামত না দিতে পারো, এটা তো আসলে আমাদের জন্য একটা খারাপ বিষয়, দুঃখের বিষয়। এটা তো আসলে নয় না, বুঝা ফেলছে, বুঝছো?